পছন্দ করেন, তাহলে আমার আল্লাহকে সুন্দর জিনিসটা উপহার দেওয়া দরকার না? তাহলে কি উপহার দেব? আমার আল্লাহ যেটা দেখবেন সেটা উপহার দেব, সেটা আল্লাহ দরবারে পেশ করব। সহিহ মুসলিম শরীফের হাদিসের সাথে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম আও ইলা সুওয়ারিকুম। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীর দেখবেন না, তোমাদের বাহ্যিক সুরত দেখবেন না। নবীজি বলেন, যে আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন, ওই আল্লাহ তোমাদের দেহ দেখবেন না, বাহ্যিক অবয়ব দেখবেন না। কিন্তু আমরা দেহকে সাজানোর জন্য, চুলকে সুন্দর করার জন্য, মুখকে সুন্দর করার জন্য, গালকে সুন্দর করার জন্য, আমাদের আবহাওয়াকে সুন্দর করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, কত জায়গায় যাই, কত বিউটি পার্লারে যাই, কত বিউটিশিয়ানের কাছে যাই, হাজার হাজার টাকা খরচ করি, সময় ব্যয় করি, টাকা ব্যয় করি, দূর দূরান্তে চলে যাই, মা বোনেরা বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে দেহটাকে সাজায়, আমরা কত ক্রিম লাগাই, কত সময় লাগাই। কিন্তু নবী বলেন, যে দেহটাকে তুমি সাজাচ্ছ, আমার আল্লাহ তাআলা ওই দেহকে দেখবে না, আমার আল্লাহ পাক দেখবেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার আল্লাহ তাআলা দেখবেন তোমাদের কাল, আমার আল্লাহ পাক দেখবেন তোমাদের অন্তর। আমার আল্লাহ যেটা দেখবেন, আমার আল্লাহ যেটা নজর করবেন, ওটাকে সাজাবার চেষ্টা করলাম না, ওইটা সাজাবার জন্য আমরা কত টাকা ব্যয় করলাম, কত সময় ব্যয় করলাম, কত জায়গায় গেলাম, এটা খেয়াল করলাম না। আপনাদের মনে আসতে পারে আমরা আমাদের দেহটাকে সাজাবার জন্য বিউটি পার্লারে যেতে হয়, বিউটিশিয়ানের কাছে যেতে হয়। আমাদের এলাকায় বিউটি পার্লার বহু আছে, কিন্তু যেহেতু আমার আল্লাহ পাক আমাদের ওটা দেখবেন না, ওইটাকে সুন্দর আমরা করার জন্য এত চেষ্টা করলাম, আমার আল্লাহ তাআলা যেটা দেখবেন আমাদের কাল, এটাকে সুন্দর করতে হবে। তাহলে কোথায় গেলে এটাকে সুন্দর করতে পারবো, কার কাছে গেলে এটা সুন্দর করতে পারবো? এক কথায় বুঝাই দিই, এই কাজ যেটা আমার আল্লাহ তাআলা দেখবেন, এটাকে যদি সুন্দর করতে চান, এটা সুন্দর করবার বিউটি পার্লারের নাম হলো আল্লাহর ওলিদের দরবার। আর বিউটিশিয়ানের কাছে যায়, আগায় দেন যে আমার দাড়িটা একটু কেটে দেন। যারা শেভ করে তারা কি করে? গলাটা আগায় দেয়। ওর কাছে ফুল থাকে, কেচি থাকে, সব সঁপে দেয়, আমাকে সুন্দর বানায়। জীবনের সর্বস্ব ইচ্ছা করলে সেই নাপিত তার গলাটা ইচ্ছা করে কেটে দিতে পারে, সর্বস্বটাকে বিলীন করে দেয় যে আমার এটা সুন্দর করার জন্য। যেভাবে যে চুল কাটা, সে ইচ্ছা করলে চুলের পরিবর্তে কানা কেটে দিতে পারে। এই বিউটি পার্লারের কাছে যে, বিউটিশিয়ানের কাছে যে নিজেকে সঁপে দেয়, তো আমরা আমার আল্লাহ পাক যেটা দেখবেন আমার অন্তর, তো এটাকে সুন্দর করবো। বিউটিশিয়ান কোথায়? কে বিউটিশিয়ান? এই বিউটিশিয়ান এক কথায় জামানার ওলিয়ে কেরামের সকল, এই জামানার মুরাদ ফকির, জামানার মুজাদ্দিদ খাজা এনায়েতপুরি হলো তার সুন্দর করবার বিউটিশিয়ান। তার কাছে গেলে মানুষের অন্তরটাকে সাফ করে দেয়, পরিশুদ্ধ করে দেয়। যে দিন আল্লাহর জিকির নাই, ওই দিন আল্লাহর জিকির জারি করে দেয়। যে দিন নবীর মহব্বত নাই, ওই দিন নবীর মহব্বতে পূর্ণ করে দেয়। তো এরকম একজন ব্যক্তির কাছে চলে গেলেন, উনি যে বলেন, হুজুর আমি আসছি দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখা। তো খাজা এনায়েতপুরি বলে, বাবা লাখে একটা মানুষ পাওয়া যায় এই নিয়ত নিয়ে আমার কাছে আসে। তো বাবা ঠিক আছে, আমি দোয়া করি আপনি যেন দয়ার নবীকে দেখেন। তবে বাবা দয়ার নবীকে দেখতে হলে তো দয়ার নবীর সত্য তরিকা নিতে হয়। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে অন্য জায়গায় চাকরি করতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি সার্টিফিকেট অর্জন করতে চান, তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হলে কি আপনাকে সার্টিফিকেট দিবে? না। তো খাজা এনায়েতপুরি বললেন, বাবা দয়ার নবীকে যদি দেখতে হয়, তাহলে দয়ার নবীর সত্য তরিকা গ্রহণ করতে হয়। তো হুজুর ঠিক আছে, আমাকে দয়ার নবীর সত্য তরিকা দেন। তিনাকে সত্য তরিকা দেওয়া হলো। মুরাকাবায় বসাই দিলেন মাগরিবের নামাজের পরে। মাগরিবের নামাজের পরে মুরাকাবা আছে না? প্রত্যেকটা নামাজে মুরাকাবা আছে না? এটা ক্লাস, এটা তরিকা ক্লাস। আমরা গতকালকে বলছিলাম ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেয়, এই রোগ হয়েছে, এই ওষুধ খান, সকালে খান, এটা খালি পেটে খান, এটা খাওয়ার পরে খান। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত কাউলুল জামিল কিতাবের মধ্যে বলেন,
শরীরের রোগ দূর করার জন্য যেমন শরীরের ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দেয়, ঠিক তেমনি অন্তরের রোগ দূর করার জন্য, অন্তরকে সাফ করার জন্য, অন্তরকে আল্লাহমুখী করার জন্য আল্লাহর ওলির কাছে মানুষ যায়। আল্লাহর ওলি তাদেরকে ওজিফা দেয়। ওজিফাটা হলো মূলত ডাক্তারের প্রেসক্রিপশন। ওই মতে চললে অন্তরের রোগ দূর হয়ে পরিশুদ্ধের পবিত্র হয়ে যায়। আল্লাহ ভোলাদের মধ্যে আল্লাহ থেকে জারি হয়ে যায়। যে লোকটি আল্লাহকে চিনত না, আল্লাহর ওলির শিক্ষা দেওয়া ওজিফা আমল করলে সেই লোকটা আমার আল্লাহকে দিয়ে যায়। মোরাকাবা বসায় দেয় কিছুক্ষণ, অরিজিনাল মোরাকাবা হচ্ছে না, অনেক লম্বা শর্ট করে দিয়েছি, তখন আবার বললাম আমি যেভাবে দেখাই দিই, আমি যেভাবে দেখাই দিই এইভাবে মোরাকাবা করে। মোরাকাবা করলে কি মোবাইলে কথা বলা যায় না? অনেক সময় আমাদের তরিকতের ভাই আমরা ফোন আসছে বা মোবাইলে, আমি কিন্তু মোরাকাবা করছি, মোবাইলে কথা বলতে আমি মোরাকাবা করছি। মোরাকাবা কারে জানেন? এই দরবার শরীফ থেকে যিনি মোরাকাবা শিখেছেন, যিনি এই দরবার শরীফ থেকে আল্লাহ রাসূলকে অর্জন করেছেন, খাজা ফরিদপুরি, তিনি আর পরিবারকে শিক্ষা দিয়েছেন একটা বিড়াল যেভাবে ইঁদুর ধরার জন্য যত এম নিয়ে থাকে, তিনি উদাহরণ দিতেন, বাবা একটা বিড়াল একটা ইঁদুরকে ধরার জন্য, একটা তার খাবার জোগাড় করার জন্য কত এম নিয়ে থাকে, নড়াচড়া করে না, অন্যদিন খেয়াল করে না। তো বাবা ঠিক আল্লাহকে পাওয়ার জন্য মোরাকাবা, এটা তো বিড়ালের চাইতে আরো কঠিন ভাবে করতে হয়, আরো অনেক মনোযোগ সহকারে করতে হয়। খেয়াল রাখতে হয়, নামাজের সুরতে বসতে হয়, কালবের দিকে খেয়াল করতে হয়, কালবের নূর, লতিফা কালবের যে নূর আছে হরিদ্র বর্ণে, হলুদ নূর, এটা খেয়াল করতে হয়। নূর কোথা থেকে আসতেছে, কোথায় পতন হইতেছে, এটা খেয়াল করতে হয়। তো হাতে কলমে খাজানাতুল রহমতের থেকে হাতে কলমে শিক্ষা দিলেন যে আমি যেভাবে শিক্ষা দিই মোরাকাবা এভাবে করো। তিনি এরপরে মোরাকাবায় বসলেন। মোরাকাবায় বসার পরে নজর করে দেখেন বিশাল একটা মাঠের মধ্যে তিনি বসা। ওই মাঠের মধ্যে হঠাৎ করে একটা আওয়াজ আসতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। কিছুক্ষণ করে দেখলেন ওই মাঠের মধ্যে মৌলভী নয়নউদ্দিন সাহেবের সামনে দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রাখেন। তিনি দিনার পদমুখী করলেন, দিনার মোরাকাবা থেকে গেল। এরপরে তিনি প্রতিদিন রাত্রে খাজানায়ে কুলুসিলায় প্রতি রাত্রে তিনি আমার দয়াল নবীকে স্বপ্ন যোগে দিদার করতেন। এটা তার আরেকটা জিনিস বুঝেন, যিনি তার পরিণামকে এক মোরাকাবায় বসায়া দয়াল নবীকে দেখা দিতে পারেন, প্রত্যেক রাতে যিনি তার পুরী সন্তানকে দয়াল নবীর সাথে মোরাকাবা করায় দিতে পারেন, তিনার শান আমার মতো কি কেমনে করবে? কি করে সম্ভব? আপনারা বলেন তো, আপনারা এখানে আছেন, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, খাজানাতুল রহমতুল্লাহ তিনার তাওয়াজ্জুর হাত বাড়ায় আল্লাহ প্রদত্ত ক্ষমতায় মুরিদানদেরকে খবর রাখতে পারেন কি পারেন না? বিপদে উদ্ধার করতে পারেন কি পারেন না? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তিনি হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বুখারী শরীফে 963 পৃষ্ঠায়, কুনতু ইয়াদাহুল্লাযী ইউদিসু বিহা, আমি আমার ওলির হাত হয়ে যায় যে হাত দিয়ে আমার ওলি করে। মনে পড়ে যায় এই দরবার শরীফে তিনি একবার খাওয়ায়া, 2 দিনে একবার খাওয়ায়া, 7 দিনে একবার খাওয়ায়া তিনার যোগ্যতম গোলাম হিসেবে কবুল করলেন খাজা ফরিদপুরীকে বাসায় কলকাতা। দয়াল নবীর সাথে সম্পর্কে বিদাত করাবেন অনেক লম্বা ঘটনা, মূল যেটা বলার জন্য বলছি, তিনার জ্বর হলো, কঠিন অসুস্থ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে হওয়ার আগে বললেন আমি যদি অজ্ঞান হয়ে যায় আপনারা খালি খেয়াল করবেন আমার যেন শত উল্টা পাল্টা না হয়ে যায়। মুমিন মুসলমান সকলের প্রতি গুরুত্ব, আল্লাহর ফরজের প্রতি গুরুত্ব। এই দরবার শরীফে খাজানাতুল রহমতুল্লাহ বারবার তাকে দিয়েছেন শরীয়ত এবং সুন্নাত মোতাবেক চলার জন্য, তরিকা আমল করার জন্য। শরীয়ত বাদ দিয়ে মারিফত চর্চা করা যায় না, শরীয়তকে অস্বীকার করে মারিফত নয়।
অনেক মানুষ আছে শুধু শরীয়ত শরীয়ত করে, আর অনেক মানুষ আছে শুধু মারিফাতের দাবি করে শরীয়তকে প্রাধান্য দিতে চায় না। এই ব্যাপারে আজকে থেকে প্রায় 1350 বছর আগে ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা থিওরি দিয়ে গিয়েছেন, যেটা আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মেরাকাতুল মাফাতিকে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, যে হাদিসে জিবরাইল সেই মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, বুখারী শরীফের 50 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2 নম্বর হাদিস। ইহসানের ব্যাখ্যায় যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এটা মনে করো যে আমার আল্লাহ তোমাকে দেখতেছে। ওই যে নিটা এই দরবার থেকে দেওয়া হয়। অনেক মানুষ মনে করে যে এই তরিকতটা সবকিছু এটা বাংলাদেশে, তরিকত পীরমুরিদি এটা যদি বাংলাদেশে, এটা যদি আনায়তপুরে, এটা যদি আকুশি, এটা যদি বাংলাদেশ এবং মহাদেশে সৃষ্টি হয়েছে, তরিকত এবং তাসাউফি এটা আরবে নাই। আমরা কয়েক সেকেন্ডে বলে দিই, এই তরিকত তাসাউফ এটা বাংলাদেশে পয়দা হয় নাই, এটা এসেছে মদিনাতুল মুনাওয়ারা থেকে, আমার দয়ার নবীর কদম মোবারক থেকে। ভাইরা, হাদিসে জিবরীল যখন বললেন এর ব্যাখ্যা করতে গিয়ে এক নম্বর হাদিসের হাফেজ আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাসাউফের একাডেমি কথা বললেই তো বের হওয়া দরকার। তিনি বলছেন এইভাবে স্পষ্ট আকারে, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযাল্লাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। তিনি বলেন যে শুধু শরীয়তের ইলম অর্জন করলো, ফিকহের ইলম অর্জন করলো, তাসাউফের ইলম অর্জন করলো না, সে ফাসিক। আর যে শুধুমাত্র তাসাউফের দাবি করলো, শরীয়তের ধার ধারলো না, সে জিন্দিক। তাহলে সঠিক কে? তিনি বলেন ওয়া মান জামাআ বাইনাহুমা, যে দুইটাকে একত্রিত করলো, দুইটাকে জমা করলো, দুইটার সমন্বয় করলো, ফাকাদ তাহাক্কাকা, সে সঠিক, সে মুহাক্কিক, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে আরেকটা জিনিস আমরা বলে দিই, এই দরবার আদমের দরবার। সবাই বলেন তো ভাই কিসের দরবার? আত-তাসাদ্দুফু হুয়াল আদম। এটা তাসাউফটা পুরোটাই আদমের উপর নির্ভর করে। যে যত বড় আদম বলা, সে তত বড় তাসাউফ মুখী। যিনি তাসাউফের সংজ্ঞা দিচ্ছেন আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহ, তিনি যেদিন প্রথম মাদ্রাসায় যান, ওস্তাদের কাছে যান, ওনার মা ওনাকে একটা নসিহত করেছেন। ওনার মা ইমাম মালিককে মাদ্রাসার পোশাক পরায় সাজায় দিয়ে বলেন, বাবা ইযহাব ইলা রাবিয়া, তুমি তো ওস্তাদ রাবিয়ার কাছে যাও, যে কি করবা? ফাতাআল্লাম আদাবহু ক্বাবলা ইলমহু, তুমি তো ওস্তাদ রাবিয়ার কাছে যাওয়া, যাওয়ার পরে ইলম শিখার আগে আদব শিখবা। ইলম শিখার আগে আদব শিখবা। আদব যা থাকে, ফলবান বৃক্ষের মাথা নুয়ে যায়। জ্যৈষ্ঠ মাসে যে গাছগুলিতে ফল ধরে, আম ধরে, ওই ডালগুলি, ওই গাছের ডালগুলি নিচু হয়ে যায়, যে গাছে আম ধরে না, আমার মাথা পড়ে যায়। ঠিক যখন বর্ষাকালে বৃষ্টি হয়, ওই সময় যে জায়গাটা নিচু থাকে, ওই জায়গায় পানিগুলি যে জমা হয়, যে জায়গাটা উঁচা থাকে, ওটার মধ্যে পানি হবে না। এই জন্য আত-তাসাউফ হুয়াল আদব, তরিকত এবং তাসাউফ হচ্ছে আদবের উপর নির্ভরশীল। ভাইরা, এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন যে তরিকত, আমার মা বলেছেন যে বাবা ওস্তাদের কাছে যাবা, এর শিক্ষা করার আগে আদব শিখবা। আমরা যেটা বলছিলাম, কলকাতায় যায়, তিনি দেখলেন পরে আমি যদি অজ্ঞান হয়ে যায়, আমি যদি হুঁশ হারিয়ে ফেলি, আমার সকল জনতা পাল্টা না হয়, সেদিকে খেয়াল রাখবা। শরীয়তের বিধানের জায়গায় শরীয়ত ঠিক থাকবে। তিনি অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান অবস্থায় তিনি দেখতেছেন কলকাতার জমিনে খাজা নায়েবপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে দেখার জন্য গিয়েছেন। তিনি হেঁটে হেঁটে যায় খাজা ফরিদপুরের শিয়রের পাশে বসে গেলেন। জিজ্ঞেস করলেন, বাবা কেমন আছো? তিনি একটু অভিমানের সুরে বললেন, আমি কেমন আছি? কে আমাকে দেখতে আসে?
চিন্তা করো না, এই যে আমি তোমাকে দেখতে আসছি। বাবা তুমি 1 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে, জ্ঞান ফিরে যাবে। তবে বাবা কুইনাইন এমন নামে একটা ওষুধ আছে, এটা খাইলে তুমি ভালো হয়ে যাবে। ঠিক কুইনাইন এমন একটা ওষুধ 70 ফোঁটা একটা শিশি পাওয়া গেছিল। তদানীন্তন বাঞ্ছিত অবস্থায় ডাক্তারের কাছে এই খবর ছিল না, কিন্তু খাজাইনের পুলিশের কাছে ওই খবর ছিল যে এই কলকাতার জমিনে একটা ল্যাবরেটরি দুইটা খামের ভিতরে 3টি শিশির ভিতরে কুইনাইন এমন নামক একটা ওষুধ আছে। এই ওষুধের খবর খাজাইনের পুলিশ বলে দিয়েছে। তো মুরিদ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রুহানি তাওয়াজ্জুহ, রুহানি ফয়েজ দেওয়ার জন্য কানের বিল হাজির হন। খাজাইনের পুলিশ রহমতুল্লাহ এখনো জাপান থেকে, যেহেতু আল্লাহর ওলিরা করতে গেলে তাদের ক্ষমতা কমে না, বরং কমপক্ষে 70 গুণ ক্ষমতা আল্লাহ তাআলা তাদের কাজ বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আলী কারি রহমতুল্লাহ মাফাতিহ বলেছেন, ইন্না নুফুসাল জাকিয়াতাল কুদসিয়াতা ইযা তাকাররাত আনিল আলাইহিল বাদানিয়াতা ওয়া ইত্তিসালাত ওয়া খারাজাত ওয়া ইত্তিসালাত বিল মালাইকা আলা ওয়া লাম ইয়াবকা লাহা হিজাব ফাতারা কুল্লাকাল মুশাহিদ। তিনি বলেন আল্লাহ ওলিরা যখন মালাইকা আলার সাথে সম্পর্ক হয়ে যায়, তাদের আত্মা যখন পরিশুদ্ধ হয়ে যায়, তার ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক হয়ে যায়, ওই আল্লাহর ওলিরা উপস্থিত ব্যক্তির মতো সবকিছু দেখতেও পায়, সবকিছু শুনতেও পায়। সুবহানাল্লাহ। কওমি আলেমরা যারা আশ্চর্য হবে, যারা আজকে তরিকত এবং তাসাউফ যারা না জেনে বলছে যে ওলি আল্লাহ ওফাত নিয়েছে, ইন্তেকাল করেছে, তারা কি ক্ষমতা আছে? তাদের জন্য কিতাব হচ্ছে আল মুহান্নাদ আল মুহান্নাদ। এটার মধ্যে ফরিদ আহমদ সাহেব লিখেছেন লিখেছেন যে উসুল ফুয়ুদিল বাতিনিয়াতি মিন সুদুরিহিম আও কুবুরিহিম ফায়াসিহু আলা তরিকাতি মারুফিয়া। অর্থাৎ যে সমস্ত আল্লাহর ওলিরা হায়াতে জিন্দেগিতে থাকলে তাদের সিনা মুবারক থেকে রুহানি ফয়েজ হাসিল করা যায়, ওই আল্লাহর ওলিরা মাজার শরীফে শুয়ে থাকলেও তাদের মাজার শরীফ থেকে রওজা পাক থেকে রুহানি ফয়েজ হাসিল করা যায়। বন্ধুরা মনে পড়ে যায় আসাম থেকে মাওলানা নায়েব আলী সাহেব আসতেছেন ঝড়ের মধ্যে, বিপদে পড়ে গেলেন যমুনা নদীতে, প্রচন্ড ঝড়, এমন একটা বাতাস আসলে বাড়ি আসলো যমুনা যেন উল্টে যাবে। এই অবস্থায় সারা রাত এই দরবার শরীফে যিনি মুরিদানদের মায়ায় কোনোদিন ত্যাগ করে হার করতেন না, মুরিদের মায়ায় ঘুমাইতেন না, খাজাইন রহমতুল্লাহ সারা রাত পায়চারি করতেছেন। এই দিক দিয়া মাওলানা নায়েব আলী সাহেব কঠিন ঝড়ের মুখে ওই যমুনা নদীর মধ্যে বিপদের মধ্যে পড়া, সারা রাত খাজাইন রহমতুল্লাহ ঘুমাইলেন না। ওনার বড় সাহেবরা জিজ্ঞেস করেন, আব্বাজান আপনি কি বিশ্রাম করেন? শোয়ার সময় হয়েছে, আপনি তো আজকে বিশ্রাম নিচ্ছেন না, পায়চারি করতেছেন। তখন খাজাইন বলেন, বাবা মুরিদকে বিপদের মধ্যে রাখা পীর কি আমি ঘুমাইতে পারে? এসালিনা হয়ে আছে আর হবে না, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি দুটি হাদিস শিরোনাম আকারে পড়ি, যেহেতু সময়ের একটি বাইন্ডিং আছে সেজন্য অবসর ভাবে কথা বলি। দুটি হাদিস সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে তাফসীর এসেছে, তাফসীর ইবনে কাসীর এবং ক্লাস 9 10 এ মুস্তাদুল নসবিতে হাদিসটি বলা হয় মুস্তাদ আহমদ শরীফের হাদিস। আমার আল্লাহ পাক যাকে মহব্বত করেন, যাকে ভালোবেসে ফেলেন, আমার আল্লাহ পাক তখন প্রথমে জিবরিল আলাইহিসসালামকে ডাকেন, বলেন হে জিবরিল
আমি কিন্তু অমুক জায়গা অমুককে মহব্বত করে ফেলেছি, সুবহানাল্লাহ, ভালোবেসে ফেলেছি। জিবরিল আমিন, আল্লাহ আমার কি দায়িত্ব? আল্লাহ পাক বলেন যে আমি যাকে ভালোবাসি তোমার দায়িত্ব হলো তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন কি কথা বলা করে চলে যাও, আসমানে যত ফেরেশতা আছে তাদেরকে বলে দাও অমুক জায়গার অমুক ব্যক্তিকে খাজা চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মহিউদ্দিন নকশবন্দিকে, মুজাদ্দিদ আল-ফিসানিকে, গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে, শাহী সৈয়দ ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, শাহী কালানাতুরিকে আমার আল্লাহ পাক ভালোবেসে ফেলেছে। ও আসমানের ফেরেশতারা তোমরা সবাই একে মহব্বত করো এবং তাদেরকে শিখায় দাও জমিনে চলে যাও। জমিনে যত ফেরেশতা আছে, যত মাখলুকাত আছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মঞ্জুর করেন, কবুল করেন, তাদের সবার অন্তরে তার মহব্বত এসে যায়। এই জন্য মহব্বতে আমার আল্লাহ পাকের দেওয়া মহব্বতের শিক্ষা আমরা পাওয়ার কারণে আজকে আমরা তারা খাজা এনায়েতুল্লাহকে ভালোবেসে তার বদলে বসে আছি। এবার হাসরের ময়দানে তাদের শান, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসীর আল্লামা হাফিজ ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একদিন দয়াল নবী বলেন সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দান যেদিন হবে সেদিন আমার আল্লাহ তাআলা এমন কিছু বান্দাকে এমন সম্মান দিবেন, তাদের ইজ্জত আর সম্মান দেখে অন্যান্য নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে। আরে এরা এত সম্মান, কেমন সম্মান? নবীজি বলছেন উজুহুহুম নূর, তাদের চেহারাগুলিকে আল্লাহ পাক বানিয়ে দিবেন নূর, তাদের তারা নূরের চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠবে। আলা আমানিল মিন নূর, তাদেরকে আমার আল্লাহ তাআলা হাসরের সাধারণ মাটিতে দাঁড় করাবেন না। নবীজি বলছেন আমার আল্লাহ তাদেরকে দাঁড় করাবার জন্য হাসরের ময়দানে নূরের মেহরাব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন তাদের লজ্জা নেই। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর মান হুম ইয়া রাসূলুল্লাহ লাআল্লানা নুহিব্বুহুম, হুজুর আপনি আমাদেরকে তাদের সন্ধান করলেন, পরিচয় দিয়ে দেন তারা কারা, আমরা যদি তাদের পরিচয় পাই আমরা সাহাবীরা পর্যন্ত তাদেরকে ভালোবাসবো। আল্লাহ হাবিব বলেন খুব তাহাব্বু ফিল্লাহি বিগাইরি আমওয়ালিন ওয়া আনসাব, তারা এমন হবে আল্লাহর রাস্তে তাদেরকে ভালোবাসা হবে, টাকা পয়সার জন্য নয়, বংশের জন্য নয়। এরা হলো ওই ব্যক্তি লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস। সেদিন সবাই ভয় পাইলেও তাদের কোনো ভয় থাকবে না, সবাই পেরেশান হয়ে গেলেও তাদের কোনো পেরেশানি থাকবে না। নবীজি হাদিস পড়ে দিলেন, নবীজি এরপরে কোনো দলিল দরকার হয় না। কিন্তু তারপরে নবীজি এই কথাটাকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে সাহাবীদের সামনে শোনো, তাদের ফাইনাল কথা আল্লাহ পাক সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তাদের কথায় আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা সাবধান হও, শুনে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমরা তার প্রথমে এসে কি হলো? নবীজি বলছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে নবীজি গ্যারান্টি দিয়ে বলছেন হাসর নসর হবে তাদের সাথে। এজন্য খাজা এনায়েতুল্লাহকে মহব্বত করি, তাকে ভালোবাসি। নবীজির শুভ সংবাদ আমরা তার সাথে তার কবরের সাথে যুক্ত হয়ে হাসরের ময়দানে দয়ার নবীর পদে উঠবে, উঠবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেব। এই আশাবাদ ব্যক্ত করে, এই আরজি পেশ করে আমরা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা।